আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরের রান্না থেকে ব্লগটা শুরু করতেছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে। কেটে নিছি এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। রুই মাছগুলো এখন ভাজি করব আগে। এখানে চাউল নিচ্ছি, ভাত রান্না বসিয়ে দিব। এখন চাউল আগে ধুয়ে নিই। এক পাশে মাছ ভাজি হইতেছে আর এই পাশে ভাত রান্না বসিয়ে দিচ্ছি। আজকে বাইরে আবহাওয়া অনেক সুন্দর। আজকে রোদ উঠছে, যেরকম রোদ ওই রকম আবার ঠান্ডা। দেখুন কি সুন্দর কবুতর বসে রয়েছে। এরকম সবাই এসির উপরে ইয়ার উপরে বসে থাকে কবুতরগুলো। বেশিরভাগ এসির পানি খায়, এসির ইয়ে থেকে পানি বাইর হয়েছে ওইগুলো খায়। আর এই যে এসির ইয়ার উপরে এরকম বসে থাকে। মাছ ভাজি করা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিব। তারপর এই মাছ ভাজির তেলের মধ্যে এখন সব মশলাগুলো কষাবো। এই পাশে ভাত রান্নাও হইতেছে। ফ্রিজ থেকে সব কিছু বাইর করছি, টমেটো, কাঁচামরিচ, কিন্তু রসুনে বাইর করতে মানে না। এখন রসুন দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন সরষে দিয়ে দিব এটার মধ্যে। মাঝখানের বিচিগুলো রাখিনি সরষের। এই যে বিচিগুলো একটু শক্ত শক্ত, এই জন্য আমি রাখিনি। খাইতে হয়তো ভালো লাগবে না। বাংলাদেশ হলে এটার সাথে সরষের সাথে নারিকেল দিই রান্না করলে অনেক মজা লাগে। আমার থেকে নারিকেলের তরকারি ভালো লাগে। শীতের সময় আবার নারকেলের তরকারি ভালো লাগে না। গরমের সময় আর বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন নারকেলের তরকারি ভালো লাগে রান্না করলে। অনেকে আবার নারকেল খায় না, তারা এরকম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে। আজকে আলু পরে দিব। সরষের তাজা, তবে সরষেরগুলো একটু বিচিগুলো শক্ত শক্ত দেখি আমি আলু দিছি পরে, আলু দিব পরে, তাহলে একটু ভালো করে সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিছি, এখন কষানো হোক কিছুক্ষণ। ভাত রান্না করা শেষ। এখন এই চুলাতে আগের এই যে একটু ইয়ে আছে, করলা ভাজি আছে, এগুলো গরম করে নিব। এই যে কষানো হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাজা, তবে কিন্তু ওই যে মাঝখানে বিচিগুলো কি একটু বাড়তে। এখানে যে আলু কেটে রাখছি, এখন এই যে আলুগুলো দিয়ে দিব। আলু যদি আগে দিতাম এতক্ষণ আলুগুলো একদম নরম হয়ে যেত। আর এখানে ছোটো একটা, এই যে কালকে যে আপেল নিয়ে আসছে রাইসে রাখবো, এখান থেকে ছোটো একটা আপেল নিয়েছি, রান্না করতেছি আর খাইতেছি। সকালে আজকে কয়েকদিন আমিও কিছু খাই না, রাইসেও কিছু খাই না। কিছু খাওয়ার কোনো মানে ইয়ে নেই। সকালে নাস্তা করি না, খিদেও লাগে না। এখন রাইসেও গোসল করছে, নামাজ পড়ছে, বসে বসে একটা আপেল খাইতেছে, রোদের মধ্যে বসে গেছে। মাছও দিয়ে দিতেছি, কারণ এইটাই ঝোলের পানি, আর আলাদা কোনো পানি দেওয়া লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে অল্প কিছুক্ষণ পর নামিয়ে নেওয়া যাবে। সরষে রান্না করা শেষ। আমি চুলাটা বন্ধ করে দিই। আর জল শুকাবো না।
কারণ আজকে এক তরকারি তো এইটাই, এই সর্ষে দিয়ে আলু দিয়ে মাছ দিই এইটাই, আর আগের একটু করলা আছে। এখন সবগুলো পরিষ্কার করে নিই, এগুলো পাতিলে আরেকটা পাতিলে বাড়বো, সবগুলো ধুয়ে ক্লিন করে নিই। এই যে আজকে রান্নাবান্না শেষ, করলা সর্ষে দিয়ে মাছ দিই আর ভাত, সব কিছু পরিষ্কার করা শেষ, ধোয়া মোছা সব কিছু শেষ। এখন ভাত খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।